জেতা কেবল সময়ের অপেক্ষা। মহেশতলায় লাল আবির উড়বেই, আত্মবিশ্বাসী সায়ন বন্দ্যোপাধ্যায়। দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জোর কদমে বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। আগামী 29শে এপ্রিল মহেশতলা বিধানসভার ভোটকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় শিবিরেই প্রচারে ব্যস্ত। গত 5ই এপ্রিল রবিবার মহেশতলার মোল্লারগেট এলাকায় সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি জনসংযোগে নামেন। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের নানা সমস্যা ও দাবি দেওয়ার কথা শোনেন। এই প্রচারে তার সঙ্গে ছিলেন দলের একাধিক কর্মী ও সমর্থকরা। উল্লেখযোগ্যভাবে এই পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা কমরেড চন্দন সেন এবং অভিনেত্রী কমরেড মৌসুমী ভট্টাচার্য। তারা দুজনেই মহেশতলার বাসিন্দাদের উদ্দেশ্যে নিজেদের বক্তব্য রাখেন এবং প্রার্থীর সমর্থনে প্রচার চালান। সায়ন জানান, প্রতিদিনের প্রচারে তারা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দেন যে ক্ষমতায় এলে এই যন্ত্রণাদায়ক সমস্যাগুলো থেকে মহেশতলার মানুষকে মুক্ত করাই হবে তার প্রধান লক্ষ্য। কে কার পরিবারের সদস্য বা কার পুত্র তা নিয়ে মহেশতলার মানুষের কোনো আগ্রহ নেই, তাতে মানুষের উন্নয়ন হবে না। তৃণমূল বাংলার বুকে ক্ষত তৈরি করেছে আর বিজেপি বিরোধী দল হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। আমরা নীতির লড়াই লড়ছি। জয়ের ব্যবধান নিয়ে এখনই কোনো সংখ্যা না জানালেও সায়ন সগর্বে ঘোষণা করেন, আমি জ্যোতিষী নই যে মার্জিন বলবো, কিন্তু এটুকু বলতে পারি মানুষের সমর্থনে লাল ঝান্ডা জিতবে, সিপিআইএম জিতবে, মহেশতলায় লাল আবির উড়বেই। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। হ্যাঁ, প্রথমবার। এটা প্রথম জিনিস, সেটা হচ্ছে যে মহেশতলায় এর আগে যতবার এসেছি এবং যে সমস্যাটা সবচেয়ে বেশি এই অঞ্চলের মানুষ, সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা আর পানীয় জল। এই দুটো একেবারে 15 বছরে মানে একেবারে নষ্ট হয়ে গেছে। সায়নের লক্ষ্য এই দুটোকে আগে ঠিক করা। আর এই পানীয় জলের নেই না থাকার কারণে স্বাস্থ্য ব্যবস্থা প্রচন্ড রকম ভেঙে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই চত্বরে বহু মানুষ দর্জি শিল্পের সঙ্গে যুক্ত। তাদের হাতে কাজ দেওয়া, এবং তাদের হাতে কাজ দেওয়া বলতে কিন্তু বোঝাচ্ছে হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যাবে। তারা সরাসরি ভাবে কাজটা পায়, কোনো ভায়া মারফত যেন না হয়, মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা সমস্ত টাকা খেয়ে চলে যাচ্ছেন, সেটা যেন না হয়, সেইটাই সবচাইতে আগে দেখার। এবং সায়ন সেইটা করার মানে পূর্ণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রচারে বেশ জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। আপনার কতটা মনে হয় যে জয় কি নিশ্চিত? দেখুন, এই কথাটা তো জ্যোতিষী হিসাবে মতো বলা যায় না। মানে আপনার দেখে কি মনে হচ্ছে? আমি আপনাকে এইটুকু বলতে পারি যে গত বছরের তুলনায় এবছর অনেক বেশি লোক তারা রাস্তায় বেরোচ্ছে প্রার্থীদের ক্ষেত্রে। তারা প্রার্থীদের সঙ্গে সামনে বাইরে এসে দাঁড়িয়ে কথা বলছে, যেটা বিগত 15 বছরে প্রায় বন্ধ হয়ে গেছে। এইটা একটা খুব বড় কি বলবো, একটা বড় চিহ্ন, এবং সেই চিহ্ন বাস্তবে কতটা রূপায়িত হবে দেখা যাক। দেখুন, আমার একটাই, হ্যাঁ না, এটা তো পরিবারতন্ত্রের মতো বিষয় হয়ে যাচ্ছে। যদি ওনারা কাজ করতেন তাহলে এই যে বিষয়গুলো, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো তো ওনারা কাজ করতেন, কিন্তু করেননি বলেই তো আজকে সাধারণ মানুষের এই যন্ত্রণা। এই তো দর্জি শিল্পের মানুষ, তারা এই যে এইভাবে বঞ্চিত হচ্ছেন, সরাসরি তাদের হাতে কাজ থাকছে না। তো সেইগুলো তাহলে তো তারা করতে পারতেন। বাবা করতে পারলেন না, ছেলে করতে পারবেন, এরকম ধরনের কোনো ভাবনার মধ্যে মানে আছে আমার মনে হয় না। দর্শকদের প্রতি কি বলবেন মহেশতলা এলাকাবাসী? একটাই কথা, মহেশতলা এলাকাবাসীদের কাছে বিনীত অনুরোধ, এইবার আর অপেক্ষা করবেন না দেখার জন্য।
কি হয় এবার নিজেরাই সিদ্ধান্ত নিন, পাল্টে দেবেন। এইটাই একমাত্র সায়নকে ভোট দিন এবং নিজেরা পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি এই যে দর্জি শিল্পের এত মানুষ, তাদের সঙ্গে থাকুন, তাদের পাশে দাঁড়ান। দারুণ, প্রত্যেক দিন আমরা যখন প্রচারে বেরোই অভূতপূর্ব ইতিবাচক সাড়া পাই আমরা। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা। তার কারণ আমরা ইতিবাচক কাজ করবার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা ইতিবাচক রাজনীতিতেই বিশ্বাসী। যা কিছু পশ্চিমবাংলার নেতিবাচক, যা কিছু পশ্চিমবাংলার চুরি, দুর্নীতি, কম বয়সীদের চাকরির যন্ত্রণা, এই সব কিছুকে আমরা লাঘব করতে চাই এবং সর্বোপরি মহেশতলার বুকে জমা জলের যন্ত্রণা, ভাঙা রাস্তা, ড্রেনে দাঁড়িয়ে থাকা জল, খালে দাঁড়িয়ে থাকা জল, এই যন্ত্রণাকে আমরা মুক্ত করতে চাই। ফলে ইতিবাচক বার্তা দিচ্ছি, ইতিবাচক সাড়া পাচ্ছি। আর আপনার যে কতটা মানে এতে মার্জিনে আপনি জয়লাভ করবেন ভাব? আমরা জিতবো, লাল আবির উড়বে মহেশতলায়। নমস্কার, সায়ন ব্যানার্জি পাশে চাই। দেখুন, আমি তো কোনো জ্যোতিষ বিদ্যা করিনি, ফলে কে কত মার্জিনে জিতবে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি মহেশতলার বুকে জনসাধারণের সমর্থন নিয়ে আমরা জিতবো। লাল ঝান্ডা জিতবে, সিপিআইএম জিতবে, সায়ন ব্যানার্জি মানুষের প্রার্থী হয়ে জিতবে। নমস্কার, সায়ন ব্যানার্জি সিপিআইএম প্রার্থী, পাশে চাই। দেখুন, কে কার পরিবার থেকে, কে কার পুত্র হয়ে প্রার্থী হয়েছে, এতে মহেশতলার মানুষের কি খুব একটা উন্নয়ন হবে? মহেশতলার মানুষের কি খুব একটা লাভ হবে? তা তো হবে না। ফলে আমরা যে লড়াই লড়ছি তার নীতির লড়াই। পশ্চিমবাংলার বুকে একটা জগদম্বা পাথরের মতো একটা দুর্নীতিবাদ সরকার এবং বিরোধী দল হিসেবে কার্যত বিজেপি ব্যর্থ হয়েছে। আমরা এই বার্তাকে নিয়ে এই লড়াই লড়ছি। সেখানে কে কার ছেলে, কে কোথায় প্রার্থী হয়েছে তা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক আমরা কি কথা বলতে চাইছি, তৃণমূল কি ভয়ঙ্কর ভাবে পশ্চিমবাংলার বুকে ক্ষত তৈরি করেছে এবং বিজেপি বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলার বুকে ব্যর্থ হয়েছে। মহেশতলাবাসীর জন্য একটাই বার্তা, আপনারা তো দেখছেন রাস্তাঘাটের অবস্থা। আমি প্রায় 2-3 বছর পর মহেশতলাতে এলাম। আপনারা তো থাকছেন রেগুলার, এখানের বাসিন্দাদের একটাই কথা বলবো, আমার মনে হয় না কোনো ডেভেলপ হয়েছে, না রাস্তাঘাটের, না পরিবেশের, না এখানকার স্বাস্থ্য ব্যবস্থা। এখানে কোনো মানে সরকারি হসপিটাল নেই, আমি শুনে অবাক হয়ে গেলাম। আপনারা যদি একটা ইমার্জেন্সি মানে অসুবিধায় পড়েন, তখন আপনারা পিজি ছুটবেন আর আরজি কর ছুটবেন? এটা কোনো কথা হলো? এখানকার এত দিন ধরে, এত বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা কি কাজ করেছে? তারা? আপনারা মানে ভাবুন যে আপনারা কাকে ভোট দিয়ে এনেছেন আর কাকে ঝেলছেন। এবার তো পরিবর্তনের সময় এসেছে। মানে আমি এইটুকু তো মানে গ্যারেন্টি বা কি বলবো, মানে ধপ রেখে বলছি যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন, না হলে কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের। এরকম একটা রাস্তাঘাটে আমি হাঁটতে পারছি না, আমরা গাড়িতেও মানে গাড়ি নিয়ে যেতে পারছি না, আমি বাধ্য হয়ে রাস্তায় নেমে হাঁটছি। এরকম অবস্থা, এটা মানে বাচ্চা সাইকেল নিয়ে এলে পড়ে যাবে, তো বড়দের তো আরো খারাপ অবস্থা। রাত্রে আলো নেই রাস্তাগুলো, এই কি অবস্থা? কিভাবে বাঁচছেন আপনারা? ট্যাক্স তো দেন, সরকারকে তো ট্যাক্স দেন, তাহলে কেন এই অসুবিধাগুলো ফেস করছেন? একদম বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন। আমি কথা দিচ্ছি, যদি কিছু না হয়, আমি এসে আপনাদের সঙ্গে কাজ করে যাব। রাস্তাঘাটে উন্নতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছু দরকার। এখানে মানে সারা বিকেল আমি দেখলাম না যে বাচ্চারা বাড়ি থেকে বেরোয়, সব বাড়িতে বসে মোবাইল নিয়ে ব্যস্ত। এগুলো তো ঠিক নয়, মাঠে খেলান, খেলিয়ে বড় করুন। রাজনীতি তো সবাইকে করতে হবে, রাস্তায় নেমে রাজনীতি করতে হবে, তবে পরিবর্তন আনতে পারবো আমরা। তো আপনি তো বুঝতে পারছেন যে কিছু মহেশতলা ডেভেলপমেন্ট হয়নি, কিচ্ছু না। সাধারণ মানুষ একদম চোখ বন্ধ করে বামফ্রন্ট সরকারকে ভোট দিন, সায়নকে ভোট দিন। সায়নকে জেতাতেই হবে যদি আপনাদের ভালো থাকতে হয়, ভালো রাস্তাঘাট, সুস্থ সমাজ ফিরিয়ে আনতে হয়। সায়নকে ভোট দিন। লালসালাম। দেশ জ্বালায় পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল দূর হটো। তোমার গ্রাম আমার পাড়া লাল ঝান্ডায় দিচ্ছে সারা, এই তৃণমূল দূর হটো। দিদি মোদির সেটিং গেম, দেশ চালাবে সিপিএম, এই তৃণমূল দূর হটো।